সমস্যা? হ্যাঁ, আপাতত কাজ হয়েছে। সত্যি কি নেটওয়ার্কের কারণে বাইরে গেছিল, নাকি ওরা কথা বলতে চাইছিল? ফোনে তো খুব একটা কথা বলতে দেখলাম না। বলছি, তোমার বিজনেস কল ছিল না কোনো ইম্পর্টেন্ট কল? মানে তুমি এইভাবে কথা বলতে বলতে বাইরে চলে গেলে কোনো প্রবলেম হয়নি তো? না, প্রবলেম নয়, কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আমি কি জানতে পারি কে কে কল করেছিল? নেদারল্যান্ডের ক্লায়েন্টস বেশ কয়েকদিন ধরে এসআরকে কানেক্ট করার চেষ্টা করছিল। আজকে হয়তো কোনোভাবে কানেক্ট করতে পেরে কল করেছিল, তাই না এসআর? কিঙ্কর যা করে তাই করলো, ঠিক টাইমলি সেভ করে নিল। এই স্যারের উত্তরটা শোনার ইচ্ছা ছিল আমার। মীরা যে আর্যদাকে এত প্রশ্ন কেন করছে, আর্যদার মন যে অন্যদিকে সেটা মীরা বোঝে না, এটা তো হতে পারে না। বুঝে সরে এলে দুঃখটা কম পাবে। তাহলে এবার বেরোনো যাক, অনেক তো রাত হয়ে গেল। হ্যাঁ, অনেক আড্ডা হলো, মজা হলো, খাওয়া দাওয়া হলো। এইটুকুই তো আমাদের পাওনা। আপনারা এই যে বললেন ভালো লেগেছে। আমরা তো অপর্ণার মতন একজন রত্নকে পেয়েছি, তাই না? আচ্ছা, গাড়ি কিন্তু গলির মুখে চলে এসেছে। এলাম। হ্যাঁ, আবার আসবেন স্যার। আসছি অপর্ণা। তুমি, আমি তাহলে ওনাদের একটু এগিয়ে দিয়ে আসি। আমি যাচ্ছি বাবা এগিয়ে দিয়ে আসতে। না না, তুমি এত ফর্মালিটিস কেন করছো? তোমার তো এখানে অনেক কাজ পড়ে আছে, সেগুলো সামলাও। আমরা আসছি। না না, দেখুন, আপনারা হচ্ছেন আমাদের অতিথি, তো এইটুকুনি কর্তব্য তো আমাদের করতেই হবে। চলুন চলুন স্যার, আসুন আসুন আসুন। আসবেন আবার। হ্যাঁ মানুষ ম্যাডাম, কি কম স্যার? আচ্ছা, না আমার মনে হলো বাইরে কথা বলার চেয়ে এখানে কথা বলাটা বেটার। ওটা বলে ফেল। না, তুই তো আজকাল আমার সাথে জাস্ট কথা বলার জন্য বলিস। তারপরেও কিন্তু তোর এক কথাতে আমি অফিসে এসেছি। দেখ, আমাদের বন্ধুত্বটা ঠিক আগের মতোই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হচ্ছে তুই নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিস। তার কারণটাও আমি বুঝতে পারি, আমি বুঝি কিঙ্কর। আমি সারা জীবন খালি তোর ভালোই চেয়েছি আর্য। আচ্ছা, একটা কথা বলতো, আমার ভালো চেয়ে তুই নিজের মতো করে সবটা ভেবে নিচ্ছিস, সেটা কি ঠিক ভালো হচ্ছে? দেখ আর্য, তুই আজকে অপর্ণাকে যে কথাটা বলতে যাচ্ছিলি সেটা যদি তুই বলে দিতিস, তাহলে তারপরে কি হতো, তার পরিণতি কি হতো। আমি অপর্ণাকে কি কথা বলতে যাচ্ছিলাম সেটা তুই জানলি কি করে? যেটা ফেলে এসেছিস সেটা ফেলে এসেছিস, সেই পাঁচটাকে নিয়ে আবার আলোচনা করা, আবার সেই কথাটা তোলাটাকে খুব দরকার। কি দরকার আর কি দরকার নয়, কি ঠিক কি ভুল, এইসবে আমার আর কিছু যায় আসে না। কিন্তু আমার চায় সেটা আমি তোমার চায়, তোর যদি চায় নাও সে আমার। তোর প্রবলেম, আমার নয়। আমি আর তুই আলাদা। কিঙ্কর, অতীতের ভার তুই বইতে চাইলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই বোঝা বইতে বইতে ক্লান্ত, টায়ার্ড, আমার আর ভালো লাগছে না। ভালো না লাগলেও বয়ে যেতে হবে অতীতের, এই ভাবটা বয়ে যেতে হবে। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের বয়ে নিয়ে যেতে হবে। আর কিন্তু কিঙ্কর, আমি তো সাধারণ মানুষের মতো বাঁচতে চাই, এইসব কমপ্লিকেশনস আমার ভালো লাগছে না। সে তো কমপ্লিকেশনস করেই চলেছে যবে থেকে তুই মনে করেছিস যে তুই ভালোবেসে ফেলেছিস, তবে থেকে তো আমি তো তোকে এখান থেকে বার করতে চাইছি। আমি নিজেকেই নিজে বার করতে পারিনি এর মধ্যে থেকে, তুই কি বার করবি? দেখ কিঙ্কর, আমি নতুন করে স্বপ্ন দেখতে চাই। আর্য, স্বপ্ন থেকে বেরিয়ে আয়, বাস্তবে আয়।
ভালোবাসলে কারোর কোনোদিন কোনো কিছু ভালো হয় না। ভালোবেসেছিস কি মরেছিস? আসলে তুই কাউকে ভালোবাসিস নি, তাই জন্য তোর এরকম মনে হচ্ছে। দেখি এই অর্থ, এই যশ, এত কিছু, এগুলো কোনোটাই স্থায়ী নয়, জানিস তো। জীবনে ভালো থাকার জন্য পাশে একটা ভালোবাসার মানুষ দরকার। সবকিছু নতুন করে শুরু করতে চাই, কিন্তু তো সে কি সুন্দরী না, হ্যাঁ তারা সুন্দরী মা। উনি আবারও এসছেন, আবারও সেই সব কথা বলছেন না। অন্ধকার টন্ধকার কি বুঝতেই পারছি না তো। উনি যেটা বলছেন সেটা একেবারে সঠিক বলছেন, আর যেটা উনি বলেন সেটা আমি তোকে বলছি। সামনে শুধু অন্ধকারই নয়, সামনে সামনে খুব বিপদ। তুই যদি এভাবেই চলিস তাহলে তাকিয়ে আছেন যেন আমাকেই দেখছেন। অতীত কারো পিছু ছাড়ে না। অতীত পিছু ছাড়ে না। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়।